ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم أربعة لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, ঈদের দ্বিতীয় দিন। কুরবানির ঈদ হলো 3 দিন, জিলহজের 10, 11, 12। আজকে 11 তারিখ, গতকালকে 10 তারিখ গেছে, আজকে 11।
আগামীকালকে 12 তারিখ, জিলহজের 10 তারিখ, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যাবে। 12 তারিখের সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যাবে। যেমন আজকে কেউ যদি রাত্রেও কুরবানি করে, সন্ধ্যার পরে, মাসআলার মধ্যে আছে যে পর্যাপ্ত পরিমাণ যদি আলো থাকে, লাইটিং এর ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে রাত্রে কুরবানি দেওয়া কোনো সমস্যা নাই। একটা সময় অনেক সমস্যা ছিল, লাইটিং এর এত ব্যবস্থা ছিল না। এখন তো দিনের মতো, রাতও কি দিনের মতো মনে হয়। এজন্য রাত্রে কুরবানি দেওয়া কোনো অসুবিধা নাই। গতকালকে রাত গেছে, আজকে রাত্রেও চলবে। মানে গতকালকে ঈদের নামাজের পর থেকে শুরু হয়েছে, আগামীকালকে, আজকের দিন সহ আগামীকালকে মাগরিবের আগ পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। এই 3 দিনের মধ্যে যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, তারা যদি কোরবানি না করতে পারে, সেক্ষেত্রে যদি পশু ক্রয় করে থাকে, পশু কিনছে কিন্তু এই 3 দিনের মধ্যে জবাই করতে পারে নাই, এই একটা মাসালা। দ্বিতীয় মাসালা হলো যে এই 3 দিন যে কোরবানি করবে, ওই ভাই সাহেবের খবরই নাই যে তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে জানেই না। সে এমন সময় জানছে যে তখন আর জবাই করা বা পশু কিনা তার জন্য সে পারবে না, তখন কি করবে? দুইটা মাসালা। একটা হলো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, পশু কিনছে কিন্তু কোরবানি 3 দিনের মধ্যে দিতে পারে নাই। 2 নম্বর মাসালা হলো যে সে জানেই না তার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তার উপরে কি কোরবানি ওয়াজিব। তাহলে দুইটা মাসালা, সে কি করবে? এই ব্যক্তিদের উপরে ঈদের 3 দিন পার হওয়ার সাথে সাথে যদি পশু কিনা থাকে, ওই পশুটা পরিপূর্ণ সদকা করতে হবে, পরিপূর্ণ সদকা করতে হবে। আর যদি পশু কিনা না থাকে, তাহলে মিনিমাম একটা 1 বছর একটা ছাগল, 1 বছরের একটা ছাগলের দাম সদকা করতে হবে। মাসালা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ পশু কিনা থাকে, তাহলে পশু পরিপূর্ণ সদকা করতে হবে। যদি পশু কিনা না থাকে, কিছুই কিনে নাই, টাকা আছে, তাহলে একটা ছাগলের দাম পরিমাণ পরিপূর্ণ টাকা কি করতে হবে? সদকা করতে হবে। যেমন কুরবানির গোশত সবার জন্য হালাল। কোন সবার জন্য? ধনী গরিব, গরিব অসহায় মিসকিন, সবার জন্য হালাল। আপনি কোরবানি দিচ্ছেন, এই গোশত যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন। তবে মান্যতেরটা, ওসিয়তেরটা, এই দুইটা জিনিস দেওয়া যাবে না। বড় লোকদের দেওয়া যাবে না, ধনী ব্যক্তিদের দেওয়া যাবে না, এটা গরিবদের হক। এবং কি যারা এই মান্যত করবে, তারাও এই গোশতগুলো এক টুকরা গোশত খাইতে পারবে না, পরিপূর্ণই এটা সদকা করতে হবে। এটা গরিব মিসকিনকে, ধনীদেরকেও দেওয়া যাবে না। যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদেরকেও দেওয়া যাবে না। তাহলে এই যে জরুরি কিছু মাসআলাগুলো, এগুলো আসলে আমাদের সবারই জানা দরকার, এবং প্রত্যেক ব্যক্তিরই নিজের চাহিদা অনুযায়ী, নিজে ইচ্ছা করে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করার দরকার যে আপনার কোরবানি হয়েছে কি হয় না। এটা কোনো আলেম জানে? আপনার ব্যাংকে কয় টাকা আছে, বেতন কত পান, জমা কত টাকা আছে, কেউ জানে? এজন্য সবারই উচিত যে আমি, আমার উপরে কি কুরবানি ওয়াজিব হইলো কি হইলো না, তাহলে আমি একজন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করি। আমার উপরে যাকাত ওয়াজিব হইলো কি হইলো না, আমি একজন উলামায়ে কেরামের সাথে পরামর্শ করি। যাকাত হইলে কতটুকু পরিমাণ আমি যাকাত দিতে হবে, যদি কুরবানি করতে হয় তাহলে কিভাবে কুরবানি করলে এটা শুদ্ধ হবে। আমি ভালো কিছু চাই, ভালো কিছুর জন্য পরামর্শ লাগবে। ভালো কিছুর জন্য কি লাগবে ভাই? পরামর্শ লাগবে। একটা মানুষ পাবেন না, একটা মানুষ মুসলমানদের পাবেন না যে তারা জান্নাতে যেতে চায় না। পাবেন কাউরে যে আমি জাহান্নামে যেতে চাই, আমি জাহান্নামে হব, এবং কেউ কয় না সে জান্নাতে যেতে চায়। জান্নাতের কাজ করা লাগবে না? আরে আপনি বিদেশে যাবেন, আপনার তো এয়ারপোর্ট যেতে হবে, টিকেটের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা করতে হবে, পাসপোর্ট করতে হবে, কিছু কাজের প্রসেসিং আছে না, দরকার আছে না এগুলা? তাহলে আপনি যাইতে চান, আপনি আমি কি করতে চাই? জান্নাত চাই, মরার পরে জান্নাতে যাব। জান্নাত পাওয়ার জন্য কি কি করতে হবে, সেই কাজগুলো আপনার আমার করতে হবে, সে কাজগুলো করতে হবে। আপনি আমি জানি যে আমার এক সময় আমার মৃত্যু হবে। মৃত্যুটা 2 ধরনের হয়। একটা হলো সুন্দরভাবে মালাকুল মউত এসে, মানে আদবের সাথে
বাচ্চা যেরকম দুধ পান করতে করতে ঘুমায়, এরকম একটা মৃত্যু আছে যে বাচ্চা দুধ পান করতে করতে ঘুমায় গেছে, এরকম ভাবে কোনো প্রকারের কষ্ট হবে না, এই একটা মৃত্যু আছে। আর একটা মৃত্যু হলো মৃত্যু ব্যক্তির, যে ব্যক্তি মারা যাবে তার প্রত্যেকটা পশম হাড় গোস্ত টের পাবে যে রূহটা বের হইতেছে, এত কষ্ট হবে। তাহলে আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কেমন মৃত্যু চাও, আমি বলবো যে ওই যে মায়ের কোলে দুধ পান করতে করতে বাচ্চা যেরকম ঘুমায় যায় এরকম মৃত্যু চাই। তো সেরকম কাজ করা লাগবে না? মৃত্যু তো দুই ধরনের হবে, একটা কষ্টকর, একটা শান্তির সাথে হবে। তাহলে আমি শান্তির মৃত্যু চাই, কিন্তু শান্তির কাজ করতে চাই না। কেন? কষ্টের কাজ করি। আরে ভাই, আপনি বাগান করছেন হলো আম গাছের, আম্রপালির, আপনি এখান থেকে ওই আঙ্গুর কিভাবে আশা করবেন? যেটা যেটা আমি যেই বাগানে যে চাষ করছি ওটাই তো আমার ফল আসবে। তা আমি হলো আমল করতেছি, সারা জিন্দেগি আমার আমল হইলো জাহান্নামীর, সারা জিন্দেগির আমল হইলো আমার মৃত্যুটা কষ্টদায়ক হবে। মালাকুল মউত বলবে আখরিজু আনফুসাকুম, এই জালেম তোর রূহটা বের করে দে, জোর করে টাইনা হেসায়া আপনার মালাকুল মউত রূহটা বের করবে। এটা কোরআনুল কারীমের কথা, কোরআনের কথা এটা। আর মৃত্যু এরকম অবহিত হবে যে মানুষ মৃত্যু হবে, সে মানে মায়ের কোলে দুধ পান করতে করতে আস্তে চুপ করে ঘুমায় যায়, এরকম মৃত্যু হবে। তাহলে জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম আছে। মৃত্যুটা দুই প্রকারের, একটা হলো জান্নাতি মৃত্যু আর একটা হলো জাহান্নামী মৃত্যু, মানে কষ্টদায়ক মৃত্যু। একটা শান্তির মৃত্যু আর একটা কষ্টদায়ক মৃত্যু। মারা যাবার পরে কবরে দিবে, কবরেও দুই অবস্থা, একটা হলো জান্নাতি ফেরেশতা আসবে মরা মানে কবরে পড়ে, মানে মৃত্যু যখন হয়ে গেল মালাকুল মউত দুই অবস্থার যে কোনো একটা অবস্থায় আমার রূহটা বের করলো। বের করার পরে দুই জায়গার ফেরেশতা হাজির, জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতা। মালাকুল মউত ও জানে যে আমি এই রূহটা কিভাবে কবজ করছি, রূহটা জান্নাতীদের কাছে যাবে নাকি জাহান্নামীদের কাছে যাবে। দুইটা গ্রুপ চলে আসবে। যদি জান্নাতি হয় তার জন্য এরকম সারিবদ্ধ হয়ে ফেরেশতারা শুভেচ্ছা স্বাগত বিভিন্ন ভাবে, যেরকম আমাদের যে বড় বড়দেরকে যে আমরা যখন মানে বিভিন্ন ইস্তেকবাল করি, শুভেচ্ছা স্বাগতম জানাই, এভাবে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে থাকবে জান্নাতীওয়ালারা। আর জাহান্নামীওয়ালারা এরকম ভাবে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে থাকবে যে আসো খালি। এই যে দুইটা অবস্থা আছে, দুই ধরনের ফেরেশতা। যদি ভালো মৃত্যু হয় সেক্ষেত্রে আমার রূহটা জান্নাতি ফেরেশতাদের হাতে হ্যান্ড ওভার করা হবে। এই জান্নাতি ফেরেশতারা আমার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে চলে যাবে। আর যদি আমার রূহটা জাহান্নামের অবস্থায় কবজ হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নেবে এবং এই রূহটা তারা নিয়ে আসমানে ওঠার চেষ্টা করবে। আসমানবাসী, আসমানবাসী কারা? ফেরেশতারা। আসমানবাসী কারা? ফেরেশতারা। আমার রূহটা যখন জাহান্নামী হবে, বেঈমানের সাথে হবে, নাফরমানি অবস্থায় মৃত্যু হবে, তাহলে আমার রূহটা দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ। যেদিকে জাহান্নামী ফেরেশতারা আমার রূহটা নিয়ে রওনা হবে, ওই দিকের ফেরেশতারা বলবে সুহকান, আরে সরাও, গন্ধে টিকতে পারছি, সরাও। আর জান্নাতি ভাবে যদি রূহটা কবজ হয়, ফেরেশতারা বলবে আহা, দেখি তো আল্লাহর কোন নেককার বান্দা, আল্লাহ পাকের কোন মাহবুব বান্দা, দেখতে যাবে, রূহটি কি যাবে, দেখতে যাবে। তাহলে মৃত্যুর পরেও কি আমার রূহ নিয়ে দুই ধরনের ফেরেশতার আছে হ্যান্ড ওভার হবে। যদি ভালো হই তাহলে জান্নাতি ফেরেশতার হাতে, আর যদি আপনার মৃত্যু খারাপ অবস্থায় হয়, নাফরমানি অবস্থা হয়, জাহান্নামীদের কাছে চলে গেল। জাহান্নামীরা কোথায় নিয়ে যাবে? সিজ্জিন। সিজ্জিন কোথায়? এটা হলো 7 জমিনের নিচে। ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, 7 জমিনের নিচে নিয়ে যাবে। এরপরে মনে করে একটা কবরের জগৎ, সেখানেও যদি আমায় যদি ভালো নেক আমল করি, ফেরেশতারা আদবের সাথে আমাকে প্রশ্ন করবে মা রাব্বুকা ওয়া মান দীনুকা, জিজ্ঞাসা করবে আদবের সাথে। আমি যে ভাষার হই না কেন, যদি ঈমানের সাথে মৃত্যু হয়, আমলের সাথে আমল নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে যে ভাষারই আমি হই না কেন, ফেরেশতারা আরবিতে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমার মুখ দিয়ে অটোমেটিকলি আরবিতে উত্তর চলে আসবে। আর যদি বেঈমান হই তাহলে ওই যে লা আদরি, আরবিতেই বলতে হবে লা আদরি, আমি পারি না। তাহলে কবরের মধ্যেও কি দুই অবস্থা,
যদি ভালো অবস্থায় মৃত্যু হয় তাহলে ফেরেশতারা আদবের সাথে সুন্দরভাবে প্রশ্ন বলে পড়বে। আর যদি বেঈমান অবস্থায় মারা যায় সেক্ষেত্রে জাহান্নামের ফেরেশতারা মানে আদব কায়দা তো নাই, বিভিন্ন কষ্টের মাধ্যমে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, কষ্ট শুরু হয়ে যাবে। কুরআনুল কারীমের মধ্যে আসছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসসাকা। সূরা নাবার মধ্যে মাঝে মাঝে নামাজের মধ্যে পড়ি, জুমার নামাজে পড়ি যে মানুষের মৃত্যু, যে কবরটাই প্রথম ঘাঁটি, এটাই প্রথম ঘাঁটি। যদি জান্নাতি হই এখান থেকে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত সুখ শান্তি শুরু। যদি জান্নাতি কেউ হয় তাহলে মৃত্যুর পরে কবরে রাখার পরেই কি তার জান্নাতের সমস্ত কিছু নাজ নেয়ামত শুরু হয়ে গেল। সে তার কবর থেকে জান্নাত আর তার কবর মাঝখানে এরকম ভাবে জান্নাতি একটা রোড করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত এখানে বৈশা বৈশা পাইতে থাকবে, পাইতে থাকবে। আর যদি জাহান্নামী হইলেও এই মৃত্যুর পরে কবর থেকেই আপনার আমার জাহান্নামের সমস্ত প্রকার আযাব শুরু হয়ে গেল। কিন্তু আমরা জানি, এগুলো আমরা জানি এবং বুঝি, আমরা জানি এবং বুঝি যে নেক আমল করলে আমরা জান্নাতের কাজ করতেছি, ভালো কাজ করতেছি, বদ আমল করলে না এটা জাহান্নামী কাজ। কিন্তু আমরা জান্নাত যেতে চাই, জাহান্নামী কাজগুলো করি। মেরা দোস্ত, একটু বোঝার দরকার যে আপনার আমার তো যে কোনো মুহূর্তে আপনার আমি মারা যাব, আমাদের কোনো সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। মানুষ সময় চাবে, কোনো আবদার গ্রহণ করা হবে না। এমনকি মৃত্যুর পরে যখন আযাব আমলনামা দেওয়া হবে, দেখানো হবে, সে যখন তার ভালো মন্দ সবকিছু দেখবে, বুঝবে, আল্লাহ পাক দেখাবে, তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ আমার আর একটা বার তুমি দুনিয়াতে পাঠাও, আর একটা বার পাঠাও, আমি খুব আমল করব আল্লাহ, তোমার হুকুম 100% পালন করব, নবীর সুন্নাহ একটাও আমার থেকে ছুটবে না, সব করব। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা আর একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। আপনি আমি একটু যদি আমাদের ছোট সময়ের কার অবস্থা চিন্তা ফিকির করি, তখন আমরা কত সুন্দর আমাদের মানে সময়গুলো পার করছি। আমরা খেলাধুলা বলেন, স্কুলে পড়া বলেন, লেখাপড়া ইত্যাদি ইত্যাদি সবকিছু কেমন যেন একটা সুন্দর ছিল। বিকেলবেলা সবাই মাঠে খেলাধুলা করতেছে, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, কেউ দাঁড়িয়ে বান্ধা, কেউ বৌসি ইত্যাদি ইত্যাদি খেলাধুলা, সবাই মাঠে। এবং বাড়ির ছোট ছোট মেয়েরাও কি বাড়ির আঙ্গিনায়ও খেলাধুলা করতেছে। এখন গ্রামগঞ্জে গেলে দেখবেন না, মাঠে কাউকে পাবেন না, সবাই মোবাইলে গেম খেলে, মোবাইল, সব মোবাইল, খাটের উপরে বসে মোবাইল, সোফায় মোবাইল, রাস্তায় মোবাইল, রোডের পাশে মোবাইল, দোকানে মোবাইল, সব জায়গায় মোবাইল। তো মনে চায় যে আমাদের সময়টা কত সুন্দর গেছিল, হাজারো চেষ্টা করে কি আগের সময়টা পাওয়া যাবে? মাঝে মাঝে চিন্তা করলে মনে হয় যে কত সুন্দর সময় গেছে। এই যে পুকুরের মধ্যে গোসল করা, বড়শি দিয়ে মাছ মারা, বৃষ্টির মধ্যে ভেজা, ফুটবল খেলা ইত্যাদি ইত্যাদি, মেহমান আসলে বেড়াইতে যাওয়া, মামা বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে যাওয়া, আমাদের বাড়িতেও মানুষ কয়েকদিনের জন্য বেড়াইতে আসতো। এখন আপনি আপনার বোন বাড়িতে যা কয় ঘন্টা থাকেন, কয়দিন তো দূরের কথা, কয় ঘন্টা, মামার বাড়িতে যে কয় ঘন্টা থাকেন, যাইতেই কই যে বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আগের মতো এরকম কোনো কিছু নাই, তবে এটা ভালো ছিল। এই জন্য আমি এই কথা বলার মাকসাদ হইল, ভালো ছিল কিন্তু ওই ভালোটা আর ফিরে আনার কোনো সুযোগ নাই। আছে আপনি আমি যখন আল্লাহ পাক যখন আপনি আমি যখন বলবো, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আল্লাহ আবার পাঠাও না, আল্লাহ পাক কখনোই না, আর সম্ভব না। একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে সময় দিবে না। ভাই, সমস্ত আমল কার জন্য? আল্লাহ সন্তুষ্টর জন্য, তাই তো? আল্লাহ সন্তুষ্টর জন্য। আমরা যারা কুরবানি দিছি, কার জন্য দিছি? আল্লাহ সন্তুষ্টির জন্য দিছি। আচ্ছা বলেন তো দেখি, যদি এই কুরবানির গোশত যদি আমাদের শরীয়তে এরকম নিয়ম থাকতো, যার উপরে কুরবানি ওয়াজিব সে কুরবানি দিবা, কিন্তু তারা এক টুকরা গোশত খাইতে পারবা না, কয়জনে কুরবানি দিত? যদি এরকম হইতো বিষয়টা যে কুরবানি যাদের উপর ওয়াজিব তারা কুরবানি দিবে, এই পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করা ওয়াজিব,
তবে কুরবানি দিবা আল্লাহর জন্য, এক টুকরা গোশত খাইতে পারবে না, সব দান করতে হবে। কয় জন্য পাওয়া যাইতো? পাওয়া যাইতো কয় জন্য পাওয়া যাইতো? আজকে ফজরে যেই কজনে পাওয়া গেছে, আজকে ফজরের নামাজে যেই কজনে পাওয়া গেছে, জোহরের নামাজে যেই কজনে পাওয়া যায়, পাঁচ ওয়াক্ত নামাজে যেই কজনে পাওয়া যায়, যে কজন আসলেই খাস পর্দা করে যে না আমি আমার স্বামীর জন্য হালাল, আমার সবকিছু আমার স্বামীর জন্য হালাল, অন্য গায়রে মাহরামের জন্য আমি হারাম। আর পুরুষ বলবে যে আমার স্ত্রী একমাত্র আমার জন্য হালাল, পাশের বাসার ভাবি আমার জন্য হালাল না। ফজরের নামাজে যে কজন মুসল্লি পাওয়া যাইতো, পাওয়া যাইতো, ওই যে সব বস্তু সৎকার করতে হবে, পাওয়া যাইতো, অল্প কিছু পাওয়া যাইতো। গোশত আমাদের সব খাওয়া তো জায়েজ, আল্লাহর জন্য কুরবানি করতেছি, সবকিছু আমরা ব্যবহার করতেছি, নারী ভুড়ি, বরঞ্চ এটা আরো বেশি মজা, এগুলো বেশি মজা। এই জন্য ভাই আল্লাহর জন্য সবকিছু, কার জন্য করা? আল্লাহর জন্য করা। যা কিছু করবো আমরা আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব, এটা আল্লাহর জন্য করা মানেই আমার জন্য করা হইতেছে। আল্লাহর জন্য করলে কার জন্য হয়? আমার জন্য হচ্ছে। আমি নামাজ পড়তেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ পাক নবী আলাইহিস সালাম বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তাই আল্লাহর জন্য নামাজ পড়তেছি, ফায়দা কার হচ্ছে? আমার ফায়দা হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে বা একা একা পড়ে নামাজ পড়ে, তাদের শারীরিক একটা ব্যায়াম হচ্ছে, এটা কার ফায়দা? এটা আমার ফায়দা। করতেছি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করলাম কার জন্য? গোশত খাইলো কারা? আমরা। জিকির করতেছি কার জন্য? আল্লাহর জন্য। মুখের ব্যায়াম, দিলের অবস্থা, কার ফায়দা হচ্ছে? আমার আপনার, আমার আপনার। আপনি আমি জিকির করতেছি আর হাঁটতেছি, রাস্তা দিয়ে জিকির করি আর হাঁটি, কোরআনের কথা, হাদিসের কথা, যে এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হবে। কি হবে? কিসের সাক্ষী? খালি নেকির কাজের সাক্ষী না গুনাহের কাজের সাক্ষী? নেকির কাজের, গুনাহের কাজের। এখন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, গুনগুন করে গান গাইতে গাইতে যাইতেছে, আর একজন ব্যক্তি হাঁটতেছে, সে মুখে জিকির করতে করতে যাইতেছে, সাক্ষী দুজনের হবে। এই জমিন দুজনকেই সাক্ষী দিবে। একজনের পক্ষে জমিন দাঁড়ায় যাবে, আল্লাহ আমার উপর দিয়ে তোমার এই বান্দা হাঁটছে আর তোমার নাম জপতে জপতে হাঁটছে, সাক্ষী দিবে আল্লাহ আমি সাক্ষী তোমার এই বান্দা আমার উপর দিয়ে হাঁটছে আর জিকির করছে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে সেজদা করছে। সাক্ষী দিবে ওই ভিন্ন ব্যক্তির জন্য যে আল্লাহ তোমার তোমার এই বান্দা আমার উপর দিয়ে হাঁটছে আর এই এই নাফরমানি গুলো করছে। পালাবার কোনো সুযোগ নাই, গোপন করার কোনো সুযোগ নাই, গোপন করার কোনো সুযোগ নাই। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। কেমন দয়ালু? রাহিম, যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কোনো শেষ নাই। একটা কথা বলি, একটা কথা বলবো, দেখবেন যে আল্লাহ পাক কত দয়া, মানে দয়ার তো কোনো শেষ নাই। অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত আমাদের উপর দিয়ে রাখছেন। এর মধ্যে একটা খালি নিয়ামতের কথা বলি, আপনি আমি, আমাদের যদি এমন কোন সিস্টেম আল্লাহ পাক পুরো বান্দার উপরে দিত যে একজন আর একজনের দিনের অবস্থা বোঝে, তাহলে আপনি কোন মুখ নিয়ে আপনার আমাদের সামনে হাঁটাচলা করতেন? আমি খতিব সাহেব কোন মুখ নিয়ে আপনার সামনে আমি হাঁটতাম? থুতু নিক্ষেপ করতে একজন আরেকজনকে। বউ কি কি বিজয় কি আছে যদি স্বামী দেখতো, জীবনে কোনোদিন বউ বলি স্বীকার করতো না। আর বউ যদি দেখতো যে স্বামী এই অফিস থেকে আসছে, তার দিনের অবস্থা এই এই, পিঠে ঘরের থেকে নামাইতো, থাকতো না, বউ থাকতো না। বাবার সন্তানের দিকে তাকায় যদি দেখতো যে আমার বাপের এই অবস্থা, সন্তান যদি বাপ যদি সন্তানের দিকে তাকায় দেখতো যে বাপের দিনের অবস্থায়, মানে সন্তানের দিনের অবস্থায়, উপায় কি ছিল বলেন? এই যে একটা নিয়ামত যে আল্লাহ আমরা যে নাফরমানি করতেছি, যা কিছু করতেছি, আমাদের দিনের মানে অবস্থাটা আল্লাহ ছাড়া
পৃথিবীর কাউকে দেখার সুযোগ করে দেন নাই, বোঝারও সুযোগ করে দেন নাই, দেখারও সুযোগ করে দেন নাই। এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলালে হাফসি নবী আলাইহিস সালামকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। এই বিলালে হাফসি যিনি নবীর মুহাব্বতে, ইশক আর ভালোবাসায়, মানুষ মুহাব্বতে মদিনায় যায়। আপনি আমি মুহাব্বত করি নবীকে, নবীর মুহাব্বত ভিতরে লালন করি, এজন্য মক্কা মদিনায় যাইতে মন চায়, মক্কা মদিনায় যাইতে মন চায়, নবীর রওজা দেখতে মন চায়, জিয়ারত করতে মনে চায়। পৃথিবীর দূর দূরান্ত থেকে নবীর রওজার সামনে আসে মানুষ। আর বিলালের কেমন মুহাব্বত যে বিলাল রাসূলের ইন্তেকালের পরে সব কিছু গুছাইয়া নিয়া রওজার সামনে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইশক আর ভালোবাসায়, মুহাব্বতে আমি বিলালকে মদিনায় থাকতে দিতেছি না, আমি চলে যাচ্ছি অনেক দূরে। কারণ কি এখানে থাকলে পরে আজান দিতে হবে কার? বিলালের। বিলাল নবীর মুয়াজ্জিন, বিলালের আজানের পরে নামাজ পড়াবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আজানের পরে নবী ইমামতি করবে না, বিলাল এই আজান কোনোদিন আর দিবে না। আর আজান হবে, ইমামতি আরেকজন করবে, রাসূলের জায়গায় আরেকজন দাঁড়াবে, আমি বিলালের সহ্য হবে না। বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ, আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক কত দয়ালু। যদি হেদায়েত কোন মানুষের হাতে থাকতো তাহলে আমি বিলাল কোনদিন হেদায়েত পাইতাম না। বাস্তবিক দেখেন না, বিভিন্ন প্রকার ডোনেশন আসে, দান অনুদান আসে, যাদের তেল মাথায় সবাই তেল দেয়, যাদের আছে তারাই পায়, যাগো নাই নিঃস্ব, এদের কোনো খবরই নাই। এটা যদি কোনো আল্লাহ পাকের মনোনীত হইতো, আল্লাহ পাকের তো অবশ্যই মনোনীত, কোনো সন্দেহ নাই, যদি এটা কোনো ব্যক্তির মাধ্যমে হইতো অবস্থা কেমন হয়ে যেত। এজন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হেদায়েত যদি কোনো মানুষের হাতে থাকতো তাহলে আমি বিলাল, আমার চেহারা যেরকম অবস্থা, আমার যে হালত, আমার টাকা পয়সা নাই, চেহারা সৌন্দর্যতা নাই, এই নাই সেই নাই, আমি বিলালকে কোনো মানুষ হেদায়েত দিত না। এজন্য সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, অসুস্থ করেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাক দিচ্ছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলা। আল্লাহ আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম বানাইছেন। এজন্য মেরা দোস্ত, আমরা চাই জান্নাত জাহান্নামি কাজ করি। মেরা দোস্ত, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গড়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা বোনরা একটা মাসালা বলে দিই, মা বোনরা রোজা রাখে, বেশি বেশি রোজা রাখে, তো বছরে 5টা দিন রোজা রাখা হারাম। কয়দিন? গতকালকে গেছে একদিন, আজকে একদিন, কালকে একদিন, পরশু একদিন, কয়দিন গেল? 4 দিন। কয়দিন? ঈদের দিন, পরের 3 দিন, কয়দিন? আর ঈদুল ফিতরের দিন কয়দিন? 5 দিন বছরে রোজা রাখা হারাম, বাকি সব দিন রোজা রাখা যাবে, মনে থাকবে। আর কুরবানি মানে কোন তারিখ পর্যন্ত করা যাবে? আগামীকাল মাগরিব পর্যন্ত। আগামীকাল মাগরিব পর্যন্ত কুরবানি কেউ দিতে না পারলে কি করতে হবে? পরিপূর্ণ অর্থ অথবা পশুটা পরিপূর্ণ কি করতে হবে? সদকা করতে হবে। আর একটা মাসালা হলো, যারা কুরবানি নিজে দিছি, এরা যে ওই কুরবানির তেল হয়, তেল বের করে মা বোনরা বিক্রি করে দেয়, হারাম, করা যাবে না। বিক্রি করলে ওই টাকাটা কিন্তু সদকা করতে হবে, তেল। আর যদি আপনি কুরবানি দেন নাই, 10 জন আপনাকে গোশত দিচ্ছে, আপনি ওই কুরবানির গোশত, তেল ইত্যাদি বেচেন, খান, যা মনে হয়, তার কোনো অসুবিধা নাই। বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সুন্নাত পড়ি, মেহেরবানি করে সুন্নাত পড়ি। আল্লাহু আকবার।